আজকের ভিডিওতে আলাপ করব আমরা সিপিএ মার্কেটিং নিয়ে। কিভাবে সিপিএ মার্কেটিং থেকে আয় করা যায় এবং আপনি করবেন, এটা খুবই ইন্টারেস্টিং। সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, এবং কিভাবে আপনি প্রতিটা অ্যাকশন থেকে আপনি আয় করতে পারেন ডিজিটাল মার্কেটিং করে, সেই পদ্ধতিটি আলাপ করবো। এটা মূলত অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর এক্সটেন্ডেড ভার্সন বলা যেতে পারে। কারণ অ্যাফিলিয়েটেড মার্কেটিং এ আপনি আপনার ওয়েবসাইটে অন্যের প্রোডাক্টকে এনে মার্কেটিং করে আপনি পার লিড বা পার অর্ডার আপনি সেলস কমিশন পেতে পারেন। এইখানে আপনি সেল না করেও আপনি ইনকাম করতে পারেন। এবং সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি ধরেন একটা প্রোডাক্টের প্রমোশন হবে, একটা প্রোডাক্টের সার্ভে হবে, নতুন প্রোডাক্ট আসবে সেটার জন্য সার্ভে হবে, তারপরে ধরেন কোনো একটা অ্যাপে ডাউনলোড করতে হবে, এরকম অনেকগুলো ওয়ে আছে। ফর্ম ফিল আপ করতে হবে, নানান রকম সার্ভের জন্য ফর্ম ফিল আপ করতে হয়। তো এই জিনিসগুলো করেও কিন্তু এই সিপিএ মার্কেটিং, যেটাকে বলে কস্ট পার অ্যাকশন মার্কেটিং, থেকে আপনি আয় করতে পারেন। এবং এটা করার জন্য আপনার ডেফিনেটলি একটা ওয়েবসাইট লাগবে, আপনার একটা অ্যাপ্লিকেশন, বেশ কিছু ইমেল অ্যাড্রেস লাগবে এই কাজগুলো করার জন্য, যেগুলোর মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। এবং ইন্টারনেটে কিছু অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি আছে যেগুলো বিভিন্ন কোম্পানিগুলো তাদের বিজনেস প্রোডাক্ট বা সার্ভিসগুলোর সাথে জড়িত প্রচার বা অন্যান্য ক্ষেত্রে এটা যুক্ত হয়, এবং তারা এই প্রচারের জন্য এই সিপিএ মার্কেটিং এর সাহায্য নিয়ে থাকে। এবং এইটা করার জন্য সিপিএ মার্কেটিং গুলোর কি কি হয়, যেমন আমরা যদি কয়েকটা কাজের উদাহরণ দিই, যেমন কোম্পানির ইমেল নিউজ লেটার সাবস্ক্রাইব করা। অনেক সময় আপনি দেখবেন কোনো একটা কিছু ফিল আপ করতে গেলে আপনাকে ওখানে বলা হয় যে আপনি সবসময় এদের বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন, নতুন প্রোডাক্ট আসলে আপডেট পেতে চান কিনা। সেখানে ক্লিক করলে কিন্তু আপনি সবসময় তাদের প্রোডাক্টের আপডেট পেতে থাকেন। তারপর আপনি দেখবেন যে বিভিন্ন রকমের প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু আপনার ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া হয়, সেখান থেকে কিন্তু ইমেল অ্যাড্রেস গুলো তারা কালেক্ট করে। সো সেইভাবে কোম্পানির বিভিন্ন নিউজ লেটার সাবস্ক্রাইব করা, কি হচ্ছে না হচ্ছে এগুলো জানার জন্য। আর একটা হচ্ছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তথ্য প্রদান। যেমন আপনাকে কোনো একটা সার্ভে করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া হলো, সেখান থেকে, বা কোনো একটা কাজের জন্য ফর্ম ফিল আপ দেওয়া, বা কোনো একটা গবেষণার জন্য ফর্ম ফিল আপ করতে দেওয়া হলো, বা কোনো একটা ইভ্যালুয়েশনের জন্য ফর্ম ফিল আপ করলো, সেখানে আপনি যে তথ্যগুলো দিবেন এই তথ্যগুলো কালেক্ট করাও কিন্তু এই কস্ট পার অ্যাকশন বা সিপিএ মার্কেটিং। কারণ প্রতিটা ফর্মের এগেনস্টে একটা পেমেন্ট দেওয়া হয়। তারপরে সার্ভে করার জন্য, যেটা একটু আগে বলা হলো, যে কোনো একটা প্রোডাক্টের বা সার্ভিসের লঞ্চ করার জন্য কোনো একটা সার্ভে, বা প্রোডাক্ট লঞ্চ করার পর আফটার সার্ভে হতে পারে, প্রোডাক্টটা কেমন, বা কাস্টমার কেয়ার নিয়ে সার্ভে হতে পারে, নানান রকম সার্ভে হতে পারে। এই সার্ভেগুলোর জন্য কিন্তু এই সিপিএ মার্কেটিংটা বেশ কাজে দেয়। তারপর হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এটার ডাউনলোড, কত বেশি ডাউনলোড করা যায় সেটার জন্য কিন্তু সিপিএ মার্কেটিং এর সাহায্য নেওয়া হয়, এবং তারা মার্কেটিং করে ডাউনলোডটা তারা বাড়ায়। বিশেষ করে স্টার্ট আপ কোম্পানিগুলোতে, বা নতুন কোনো সফটওয়্যার আসলে বা কোনো অ্যাপ্লিকেশন আসলে, সেগুলোর ক্ষেত্রে এটা খুবই কাজ লাগে। আরেকটা হচ্ছে লাইভ চ্যাটিং ওয়েবসাইটে রেজিস্টার করানো। লাইভ চ্যাটিং ওয়েবসাইটে রেজিস্টার করানো, এটাও কিন্তু সিপিএ মার্কেটিং এর একটা কাজের অংশ। সো এইসব কাজ করেও কিন্তু নানানভাবে ইনকাম করা যায়, এবং এটা আউটসোর্সিং এর একটা অংশ। যারা ফ্রিল্যান্সিং করেন, আউটসোর্সিং করেন, বাসায় বসে ল্যাপটপে কম্পিউটারে ডিজিটাল মার্কেটিং করে আয় করতে চান, আউটসোর্সিং করে, ফ্রিল্যান্সিং করে, তাদের জন্য এটা একটা দারুণ ওয়ে ইনকাম করার। আপনার কোনো প্রোডাক্ট দরকার নাই, কোনো সার্ভিস দরকার নাই, শুধু আপনি এই জিনিসটা খুব ভালো জানেন, ডিজিটাল মার্কেটিংটা, তাহলেই কিন্তু সিপিএ মার্কেটিং এর মাধ্যমে আপনি কিন্তু আয় করতে পারেন।